এবার তুলসী তুলসী গিয়ে দেখছে যে গোবিন্দ কি করছেন, সেই রাধা কুণ্ডের তীরে গোবিন্দ ধুলায় গড়াগড়ি দিচ্ছেন। হ্যাঁ, এবার তুলসী গেল কোথায়? রাধাকুণ্ডের তীরে। সেই রাধাকুণ্ডের তীরে গিয়ে দেখছেন গোবিন্দ ধুলায় গড়াগড়ি। কি করবে এখন তো ভেবে পাচ্ছে না, ভেবে পাচ্ছে না। কেননা রাধারানী বলেছে নারীর মান যেন ভাঙিস না। কি মা বলছে? নারীর মান ভাঙিস না। আর আমরা নারীরা তো আগ বাড়িয়ে শুধু কথা বলি। বলছে আগ বাড়িয়ে কথা বলিস না, যখন কথা বলবি তারপর বলবি, না বললে তুই বলিস না। তাই এবার কি করলো? তুলসী কি করছে? তুলসী ওরা বলো চতুর। শুধু তুলসী কেন, এ জগতে কৃষ্ণ ভক্ত যারা সকলে কৃপা করে বসুন, বসুন, কৃপা করে বসুন, সুন্দর করে বসুন আপনারা। তুলসী চতুর, এ জগতে শুধু তুলসী কেন, যারা কৃষ্ণ ভক্ত তারা আবারও চতুর, তাই না বাবা? হ্যাঁ, গোবিন্দ রাধাকুণ্ডের তীরে ধুলায় গড়াগড়ি দিচ্ছে, আর এদিকে তুলসী চতুরানি করে কি করছে? গোবিন্দের পাশ দিয়ে আসা যাওয়া করছে, রোনো ঝোনো রোনো ঝোনো শব্দ করছে। এবার গোবিন্দ ঝটপট উঠে হরি, সর্ব অঙ্গে ধুলাঝাড়ি, হ্যাঁ, চারিমুখে চারি পানে চায়। এবার বলছি সর্বনাশ, আমি যে রাধাকুণ্ডের তীরে গড়াগড়ি দিয়েছি, এটা মনে হয় তুলসী দেখে ফেলেছে, কেননা তুলসীকে পাঠিয়ে দিয়েছে রাধারানী। এটা দেখে ফেললে আমার কথা বলে দেবে রাধারানীকে, তাহলে আমার কি আর মান সম্মান থাকবে? হ্যাঁ, আমার মান সম্মান থাকবে না। ঝটপট অঙ্গের ধুলোগুলো ঝেড়ে তুলসীকে বলছে, ও তুলসী, ওরে দেখিয়া তুলসী নাগর উলসী, দেখিয়া তুলসী নাগর উলসী, যতনে বসাইলা কাছে, যতনে বসাইলা কাছে, আপনায় আপনি কহিয়া সকলি, আপনয়া কলি কহিয়া সকলি, রায়ের গমন পুছে রে, রায়ের গমন পুছে, রাইধনী আমার কেমন আছে, রাইধনী আমার কেমন আছে, রাইধনী আমার কেমন আছে, রাইধনী আমার কেমন আছে, বল তুলসী কৃপা করে, রাইধনী আমার কেমন আছে, বল তুলসী কৃপা করে, রাইধনী আমার কেমন আছে। গোবিন্দ, হ্যাঁ, আলা ভোলা গোয়ালিনী, কৃষ্ণ প্রেমের পাগলিনী, তোমার দর্শন ছাড়া, তোমার কৃপা ছাড়া কি করে ভালো থাকতে পারে আমার রাধারানী? হ্যাঁ, সেই যে সকালবেলা দেখা দিয়েছো, সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে, এখন পর্যন্ত তোমার দর্শন পেল না। বলি শোনো গোবিন্দ, এই যে রাধারানী মালা গেঁথেছি তোমার জন্য, যতন করে দিয়েছি। বলেছে গোবিন্দ, রাধারানী আমার তোমার জন্য সূর্য মন্দিরে অপেক্ষা করছে, তাই বলে তুমি কোথায় করবে অসুর দলন, কোথায় করবে দুষ্ট দমন, সেসব তুমি পরে করিও, আগে আমার রাধারানীকে দর্শন দিও। বল। তাই এই বলে কি করছে গোবিন্দ, আমি চলে গেলাম, তুমি বিলম্ব করো না। সময়ও জানিয়া শিখরে আসিয়া সৌমধুর করি বলে, সেই যে বিনোদিনী আসিবে এখনই, থাকো সরসের কুলে, তুমি থাকো সরসির কুলে। হরে কৃষ্ণ। এই সখীবৃন্দ অনেক কথা বলছে, এমনিতে বসুন। সখী তো অনেক। ও সখীরা, একটু সাইড হয়ে বসুন। এই যে সখীবৃন্দ, সাইড সাইড, দুই সাইডে বসুন, দুই সাইডে। পাঁচটা গ্যাপ করে দুই সাইডে বসুন। এই যে শোনো সখীগণ, আমরা তো এখন নৃত্য করবো, তাই না? নৃত্য করে করে যাব, তো মাঝখানে বসলে নৃত্য হবে না। মাঝখানে বসলে নৃত্য হবে কি করে? হরি বল। সাইড সাইড সাইড। হরে কৃষ্ণ। যারা নৃত্য করবে তারা থাকবে। সাইড সাইড, নৃত্য হবে সাইড।
হরে কৃষ্ণ। এই যে মা, মিষ্টিগুলো পসরাগুলো আরো ওদিকে রাখুন, নিচে নিচে যেতে হবে তো। হরে কৃষ্ণ। শোনো শোনো, এই যে বলছি প্রসাদগুলো আপনার সাইড করুন, ওনার সামনের দিকে রাখুন। যখন নৃত্য হবে না তো প্রসাদের জন্য। সামনে রাখুন, সামনে রাখুন। হরে কৃষ্ণ। এবার তুলসী গিয়ে, ও মা, এবার তুলসী গিয়ে রাধানি কি বলছে, ও রাধে আর বিলম্ব করিস না, সময় যে নাই, তোকে ছলনা করতে হবে। কি ছলনা? আরে গোবিন্দকে ভালোবেসে কত ছলনা করেছি সারা জীবন, আর কি ছলনা করব? বলছে হ্যাঁ, আজকে তোকে ছলনা করতে হবে। বালুকাচুরি গ্রামের স্বর্গীয় বাবু রামচন্দ্র দাসের মেয়ে ববিতা রানী দাস মৃত্যুবরণ করেছে। তাহার আত্মার শান্তির জন্য আশীর্বাদ করবেন সকলে। সকলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। রাম রাম হরে হরে। এবং 510 টাকা দান করেছেন। ভগবান যেন তার মেয়েকে তার চরণে জায়গা দেয় এবং সবাই তাকে আশীর্বাদ করবেন, দীর্ঘায়ু হয়নি, তাই গৌরী প্রেমা। হরি বল হরি হরি হরে কৃষ্ণ। বলছে রাধে আর বিলম্ব করিস না, একটু কাঁদ কাঁদ, তোকে একটু কাঁদতে হবে। কে কে? আরে কে কাঁদছে? ভগবান, সর্বনাশ, একই কাণ্ড। আমারই বৌমা। শোনো শোনো শোনো, ও বৌমা, বুঝেছি নিশ্চয়ই আমার আয়ান তোমায় কিছু বলেছে। তাহলে তুমি কাঁদছো কেন? নিশ্চয়ই তোমায় এই জোরডাল কুটিলা কিছু বলেছে। ভগবান, তাহলে নিশ্চয়ই পাড়া প্রতিবেশী কিছু বলেছে। তাহলে তুমি ওরে কোলে লইয়ে কয় জটিলে কেন কাঁদো মা, কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মা, কোলে লইয়ে কয় জটিলে কেন কাঁদো মা। কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মা। এবার ধনী বলে শেষ রজনী স্বপ্ন দেখতে পাই, ওরে রজনী শেষে স্বপ্ন দেখতে পাই। স্বপ্ন। শোনো শোনো, ও বৌমা, আরে আর কাঁদো না, আরে চুপ করো চুপ করো। বৌমা পাগল হয়েছে। আরে বৌমা, চুপ করো। আরে কি স্বপ্ন দেখেছো? ও মা, আমি স্বপ্নে দেখেছি। কি স্বপ্ন দেখেছি জানো? এই গভীর রজনীতে তোমরা যখন সবাই নিদ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলে মা, একটি কালো চোর আমাদের বাড়িতে এসেছে। আর ওই কালো চোর একেবারে সরাসরি আমাদের গোয়াল ঘরের ভিতরে ঢুকেছে। জীবন গোয়াল ঘরে ঢুকে যেই না একটু গরু বাহির করেছে বাবা, হ্যাঁ, তোমার ছেলে জানতে পেরে যেই না সেই চোরকে ধরতে গিয়েছে, সেই চোর তোমার ছেলেকে কি মার মারলো তুমি জানো মা? এবার বৌমার কি কাঁদবে? একটি ছেলে তো, 10টি নয়, 5টি নয়, একটি মাত্র কোলের সন্তান। এবার বৌমা শাশুড়ি কাঁদা শুরু করলো। এবার রাধারানী মনে মনে চিন্তা করেছে কাজ হয়ে গেছে।
কেননা রাধারানী তো ছলনা করছে। বলছে ও মা শোনো শোনো, আমি ওই ব্রহ্ম মুহূর্তে আরো একটি স্বপ্ন দর্শন করেছি। কি স্বপ্ন? ও বৌমা, ওই ব্রহ্ম মুহূর্তে স্বপ্ন নাকি সত্যি হয় বৌমা? হ্যাঁ, ও মা হ্যাঁ, আমি তো লোকমুখে শুনেছি, কিন্তু প্রমাণ হয় কোনোদিন আমি দেখিনি। ভোরের স্বপ্ন সত্যি হয়। কি স্বপ্ন দেখেছো? ও মা, আমি স্বপ্ন দেখেছি কি জানো? একটি রথ, একটি আলোময় রথ আমাদের বাড়ির দিকে আসছে, আর সেই রথের 7টি ঘোড়া, একটি চাকা। ওই রথের আলোতে আমাদের সমস্ত বাড়িটা আলোকিত হয়েছে। আর রথের ভেতর থেকে আওয়াজ হচ্ছে, শোনো রাধারানী, যখন তুমি বাবার বাড়িতে ছিলে প্রতি বৎসরে তুমি সূর্য পূজা করতে, এখন স্বামীর বাড়িতে এসে তুমি সব ভুলে গিয়েছো। তাই ভালোই ভালোই বলছি, যদি তুমি সূর্যদেবের পূজা করো তোমার স্বামীর মঙ্গল হবে, তোমার স্বামীর সংসারের মঙ্গল হবে। আর যদি না করো তোমার স্বামীর প্রাণের বিয়োগ আসবে। তাই বলছি মা, সূর্যদেবের করলে পূজা সকলে বিপদে যাবে। ওগো সূর্যদেবের করলে পূজা সকলে বিপদ যাবে। সূর্যদেবের করলে পূজা সকলে বিপদে যাবে। ওগো সূর্যদেবের করলে পূজা সকলে বিপদ যাবে। নইলে পতির যে দুর্গতি তাই মরি গো। ওগো নইলে পতির কি দুর্গতি তাই মরি গো ভেবে। শাশুড়ি বলছে ওমা তাই? তোমার শ্বশুর মশাই যখন বেঁচে ছিল না, প্রতি বছরে বছরে সূর্য পূজা করত। আমার ঘরে কি নেই? সব কিছুই আছে। ও বৌমা, তুমি আর বিলম্ব করো না, এই মুহূর্তে তুমি চলে যাও সমগ্র পশরা সাজিয়ে। হরে কৃষ্ণ। এবার সকলে একটু উলুধ্বনি। হরে কৃষ্ণ। এত উলুধ্বনি, এত যোগার যন্ত্রণা শুনে পাশের বাড়ি থেকে জর্দাল কুটিলে এসে বলছে, মা ও মা, বাড়িতে সব কিসের যোগার যন্ত্রণা চলছে? বলছে শোন কুটিলা, স্বামীর মাথা খেয়ে আমার ঘাড়ে চেপে বসেছিস, এখন তোর ভরণ পোষণ আমাকে করতে হয়। তুই তো বাড়িতে থাকিস না, তুই বাড়ির ভালো মন্দর খবর বুঝবি কি করে? তোর বৌদি না তোর দাদার ঘোর অমঙ্গলের স্বপ্ন দেখেছে। তোর দাদার মঙ্গলের জন্য তোর বৌদি সূর্য পূজা করতে যাবে। ও মা, তুমি এখনো বিশ্বাস করো তোমার ওই বৌমার কথা? হ্যাঁ, যে দিবারাত্রি 12 ঘন্টায় মিথ্যা কথা বলে। ওই সেদিনও কানু পূজার ছলে ভানু পূজা করেছিল। আমি বিশ্বাস করি না তার কথা। বলে শোন কুঠিলা, তোর যদি বিশ্বাস না হয় তুইও সঙ্গে যা, তবুও দেরি করিস না। এবার রাধারানী গিয়ে দৌড়ে গিয়ে ননদিনীর গলাটি জড়িয়ে ধরে বলছে, শোনো ননদিনী, তুমি হলে আমার ননদিনী। হ্যাঁ, তোমার বাবার বাড়ি আর আমার শ্বশুর বাড়ি বলে কথা। তুমি দেখিয়ে দিবে কিভাবে সূর্য পূজা করতে হয়, আর আমি সুন্দর করে সূর্য পূজা করব। এই বলে রাধারানী কি করলো, জোরপূর্বক পশরা কুটিলার মাথায় তুলে দিল, ননদের মাথায় তুলে দিল। এবার সকলে, আচ্ছা 4-5 জন উঠে দাঁড়ান। সকলে উঠলে পরিবেশ এলোমেলো হয়ে যাবে। 4-5 জন উঠে দাঁড়ান। যারা একটু ভালো নৃত্য করতে পারেন। পরে সবার জন্য পরে হবে। হরে কৃষ্ণ। আরে দাঁড়ান দাঁড়ান, পশরা নিয়ে দাঁড়ান। যারা নৃত্য করবেন দাঁড়ান। 4-5 জন পশরা নিয়ে দাঁড়ান। তাদের পশরা শুধু নিন, 4-5 জন উঠে দাঁড়ান।
হরে কৃষ্ণ, হরে বল। সাউন্ডটা একটু বাড়িয়ে দিন তো। সাউন্ডগুলো কমে গেছে দাদা, সবাই সাউন্ড বাড়ান, ভিতরে সাউন্ড নেই। আজ চলো চলো রে আমার রাধা বিনোদিনী, আজ চলো চলো রে আমার রাধা বিনোদিনী, চলো চলো রে আমার রাধা বিনোদিনী, আজ চলো চলো রে আমার রাধা বিনোদিনী। আজ চলো চলো রে আমার রাধা বিনোদিনী, চলো চলো রে আমার রাধা বিনোদিনী, চলো চলো রে আমার রাধা বিনোদিনী, চলো চলো রে আমার রাধা বিনোদিনী। আজ সূর্য বুঝিবার চলে রাধা বিনোদিনী, সূর্য পূজা দেওয়ার চলে রাধা বিনোদিনী, আজ সূর্য বুঝিবার চলে রাধা বিনোদিনী, আজ সূর্য পূজিবার তরে রাধা বিনোদিনী। চলো চলো রে আমার রাধা বিনোদিনী, আজ চলো চলো রে আমার রাধা বিনোদিনী, চলো চলো রে আমার রাধা বিনোদিনী, আজ চলো চলো রে আমার রাধা বিনোদিনী। উলুধ্বনি উলুধ্বনি। আগে আগে যায় কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যায় কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী। ফল মূলা লইয়া চলে যাতে গো গোপিনী, অলমুলা লইয়া চলে যেতে গো গোপিনী, চলো চলো যে আমার রাধা বিনোদিনী, আজ চলো চলো রে আমার রাধা বিনোদিনী, চলো চলো রে আমার রাধা বিনোদিনী, আজ চলো চলো রে আমার রাধা বিনোদিনী। সখীরা বসো, সবাই বসেন বসেন। অনেক সুন্দর নৃত্য হয়েছে, বসো। হরি বল। হরে কৃষ্ণ। মামনি বসো। অনেক সুন্দর হয়েছে এবং যেতে যেতে ও মা কই যে কুটিলা সঙ্গে আছে, নৃত্য করে যেতে 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 এবার কুটিলা বলছে, এ হেন সুন্দর বন কি বাণী রমিল, ওই হন সুন্দর বন কি বালি রমল, এ হেন সুন্দর বন কি বাণী রমিল, হন সুন্দর বন কি বালি রমল, কোথায় বাসতি তার জানো যদি বলো, কোথায় বসতি তারে আনন্দ বিবল। হরে বল। কুটিলা বলছে, ও বৌমনি
যেতে 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 মানে এত সুন্দর বৃন্দাবন ধাম দর্শন করে, এত সুন্দর বন দর্শন করে কুটিলার ভয় লেগে গেছে বাবা। থর 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 করে কাঁপছে। বলছে ও বৌমনি, আমার বড্ড ভয় লাগছে, আমার খুব ভয় লাগছে। ও বৌমনি, এই যে এত সুন্দর বৃন্দাবন, এই বৃন্দাবন ধামটা কে তৈরি করেছে গো? এবার রাধারানী বলছে, মনে মনে বলছে, ননদিনী গো, এত সুন্দর ভক্ত সঙ্গ তো তুমি কোনোদিন করনি। তুমি কি করে জানবে যে এত সুন্দর বৃন্দাবন ধামটা কে তৈরি করেছে? যারা ভক্ত সঙ্গ করেছে তারাই বুঝতে পারে, তাই না বাবা? তুমি তো কোনোদিন ভক্ত সঙ্গ করনি, তাই বলছি তুমি কৃপা করে বলে দাও এত সুন্দর বৃন্দাবনটা কে তৈরি করেছে। এবার ননদিনী রাধারানী বলছে, ঠিক আছে কুটিলা, তুই যখন জিজ্ঞেস করছিস কথাগুলো আমি বলবো অনেক সুন্দর, এমনভাবে বলবো না, ভালো কথাগুলো বলবো, এমনভাবে বলবো তুই মনে করবি যে বৌদি ভূতের গল্প বলছে, আর ভূতের গল্প শুনে তুই ভয়ে পালিয়ে যাবি, আর আমি প্রাণ ভরে সূর্য পূজা করবো নি। তাই হরি বল। এবার বলছে, শোনো কুটিলা, এই বনটা কে তৈরি করেছে? শোন, কে বা নিরীহ মিলবনে তাহা নাহি জানি, জানি সর্বঠাই আছে সে এই মাত্র শুনি, অপরূপ রূপতার ভুবন মোহ, এই রূপে সর্বপ্রাণী করে আকর্ষণ, অষ্টপদ্ম গন্ধ তার অতি মনোহর, নাসায় প্রবেশিলে চলে ভিতর, হরে কৃষ্ণ। যেই না বলছে, ওমা এমন কথাগুলো কি খারাপ বলেছে? কে বা নিরীহ মিলবনে তাহা নাহি জানি, আমার গোবিন্দ তো সর্বময় আছে, তাই না? রণে বলে, জলে জঙ্গলে অনলে সবখানে আমার গোবিন্দ, তাই না? তো কথাগুলো অনেক সুন্দর সুন্দর বলেছে, কিন্তু কুটিলা তার কাছে ভূতের গল্প বলে মনে হচ্ছে। এই ভূতের গল্প শুনে কুটিলা জর্জরিত হয়ে গেছে, বলে বৌদি আমায় বাঁচাও বাঁচাও, বৌদি আমায় বাঁচাও বাঁচাও, বৌদি আমায় বাঁচাও বাঁচাও, বৌদি আমায় বাঁচাও বাঁচাও, আর যাব না তোমার সনে, বৌদি আমায় বাঁচাও বাঁচাও, আর যাব না তোমার সনে, বৌদি আমায় বাঁচাও বাঁচাও। হরি বল। কেননা কৃষ্ণ আশেপাশে আছে, কৃষ্ণের অষ্টপদ্ম গন্ধ কুশিলার নাসিকায় গিয়ে প্রবেশ করেছে, আর এক ভয়ে থরবড় হয়ে কাঁপছে, আর যাব না। ও বৌমনি, আমি আর যাব না। আস্তে রে বাবা, বন্ধ করো। বলি আর যাব না, আমি আর যাব না বৌমনি। আচ্ছা ননদিনী, তুমি যদি সঙ্গে না যাও, সূর্য পূজাটা আমাদেরকে কে দেখিয়ে দেবে? আমরা কি করে সূর্য পূজা করব? ও বৌমনি, তুমি অন্যদিন যেমনভাবে করো তোমার সখীবৃন্দ সহ তেমনি করে করিও, আমাকে আজকে তুমি বিদায় দাও। আচ্ছা শোনো, আমি তো পূজা করতে এসেছি, তুমি একাই চলে যাও। বলে আমি একা কি যেতে পারবো না, এই ভরা বন জঙ্গলে দিয়ে, এই ভরা বন দিয়ে আমি কি করে একা যাব, আমার বড্ড ভয় লাগে। তাহলে ঠিক আছে। রাধারানী মনে মনে বলছে, আজকেই সব সুযোগ পেয়েছি, কোনোদিন কৃষ্ণ নাম বলিসনি, আজকে তোকে কৃষ্ণ নাম করে করে তোকে ঘরে পাঠিয়ে দেবো। বলছে ঠিক আছে, তুই যখন একাই যেতে ভয় পাচ্ছিস, তোকে একটি মন্ত্র শিখাই দিচ্ছি। কি মন্ত্র? শোন, এই যে ননদিনী শোন, বলো কৃষ্ণ। ও বৌমনি, এই নামটা আমি করতে পারবো না, তুমি সব বলো, এই নাম আমি করতে পারবো না। বলে আরে তুমি যে বনদেবতার কথা বলেছো, এই দেবতা যে বনটা তৈরি করেছে এই নামটাই সে ভালোবাসে, এই নামটা যে করে তারে আগে ধরে, আর তুই এমনিতে বিধবা, সাদা কাপড় পরে আসিস, তুই না বলে তোরে আগে ধরবে। বলো কৃষ্ণ 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 কৃষ্ণ। কি বলে? কৃষ্ণ বলে, কৃষ্ণ। কি বাবা?
কি পোড়া কপাল রে। রাধারানী বলছে যে রত্নাকর দস্যু মরা 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 রাম রাম বলে বালমুখী মুনি হয়ে গেল। আর আমাদের ঘরের ননদিনী সে কি কৃষ্ণ 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 বলে কৃষ্ণ বলে উদ্ধার হতে পারবে না? অবশ্যই ঘরে যেতে পারবে। তাই বলে হয় ননদিনী একটু চেষ্টা করো, কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। কুটিলা চলে গেল। এবার কুটিলার সখীগণ, রাধারানীর সখীগণ রাধারানীর গলাটা জড়িয়ে ধরে বলছে, রাধারানী তোর মাথায় এত বুদ্ধি? হ্যাঁ, আমরা ভেবেছিলাম তুই শুধু কাঁদতেই জানিস, এখন দেখি তোর মাথায় বুদ্ধিও আছে। বাবা বাবা, এখন আমরা সখীগণ মিলে সুন্দর করে সূর্য পূজা করব। তা রাধারানী বলছে, শোন, সকালবেলা তুলসীকে পাঠিয়ে দিয়েছিলাম, ওরে প্রিয়া বৃন্দারে, এখন পর্যন্ত আমার গোবিন্দ এলো না। তাই বলি তোরা চলে যায় আমার গোবিন্দের কাছে, দেখ আমার গোবিন্দ আসছে কিনা। তাই বীরাবিন্দা চলে গেল গোবিন্দের কাছে। বীরাবিন্দা গোবিন্দের কাছে গিয়ে বলছে, গোবিন্দ তুমি এখনো অমন ভাবে পড়ে আছো, আর এদিকে আমার রাধারানী তোমার জন্য সূর্য মন্দিরে অপেক্ষা করছে। জীবন গোবিন্দ বলছে, শোনো বীরাবিন্দা, এতদিন তোমাদের রাধারানীকে রাখাল বেশে ধরা দিয়েছিলাম, আজকে আমি একটি এমন বেশ নেব, বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ বেশ। হ্যাঁ, দেখি তোমাদের রাধারানী আমায় চিনতে পারে কিনা। এবার সূর্য পূজা করতে যাবে, পিছন থেকে বটু বলছে, এই গোবিন্দ, হ্যাঁ তুই হলো গোয়ালা জাতি, তুই কি করে পূজা করবি? হ্যাঁ, তুই হলো গোয়ালা জাতি, হ্যাঁ তুই রাজার ছেলে, তুই কি করে পূজা করবি? আমি ব্রাহ্মণের ছেলে বটু, আমাকে সঙ্গে নিয়ে যা, ওই আমি গেলে দুজনে পূজাটা ভালো করে করবো। বলছে, কথাটা মন্দ বলিস নি রে ভাই, কথাটা ভালোই বলেছিস, কেননা মাঝে মাঝে আমার মাথায় একটু বুদ্ধি কম আসে তো। তুই ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণ কি কি করতে পারে তুই ভালো জানিস। তো ঠিক আছে বটু, তুই যেহেতু ব্রাহ্মণের ছেলে, তুই একমাত্র ব্রাহ্মণ বেশি আমায় ভালো করে সাজিয়ে দিতে পারবি। এবারে তারে দেখে মনে সুখী এলাই মাথার কে, তারে দেখে মনের সুখে এলায় মাথার কে, রসিক নাগর রসের সাগর ধরিল ব্রাহ্মণের বেশ, রসিক নগর রসের সাগর ধরিল ব্রাহ্মণ বেশ, গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে, গলে পাঠা ভালে ফোটা কোষাকুষি করে, ছোট কাঁচা মোটা কোচা কটিয়াটি করে, ছোট কাঁচা মোটা কাঁচা অটিয়াটি পরে। ওমা গলে পাটা মা, গলে পাটা ভালে ফোটা, ভালে ফোটা মানে কি? তিলক সেবা। এখনকার ব্রাহ্মণেরা কি তিলক পরে? তাই গোবিন্দ ব্রাহ্মণ বেশে সাজিয়ে দিয়ে, দেখো এই ব্রাহ্মণ বেশে সাজতে হয় কিভাবে। শুধু ত্রিকস্ত ধুতি বললে হবে না, আর গলে পাটা নিলে হবে না। গলে পাটা মানে গলবস্ত্র, উত্তরীয় ছাড়া কখনো পূজা হয় না। জীবন তিলকও পড়তে হবে, তাই না? হরি বল। তাই বলছে গলে পাটা ভালে ফোটা কুশাকুশি করে, ওং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সেন্দ্র কাবেরী জলে অস্মিন সন্নিধিং কুরু। হরি বল। লইয়াপতি হইয়া যদি আইলা দেবের ঘরে, হরি বল। ওমা তৎকালীন সময়ে পুঁথি ছাড়াই কিন্তু মন্ত্র চলতো, আর এখনকার ব্রাহ্মণেরা পুঁথি ছাড়া মন্ত্র বলতে পারে না বাবা, তাই না বাবা? লইয়াপতি হইয়া যদি আইলা দেবের ঘরে, পূজার সহ্য দেখে দিজ মন সনসন করে, মন সনসন করে, অস্থির জানি বিনোদিনী মদক দিলা করে, মদক খাইয়া বটু রাখি
ঢুলু ঢুলু করে। ঢুলু ঢুলু করে। হ্যাঁ, এবার এই যে সখীবৃন্দ সূর্য পূজার জন্য তোমরা অনেক সুন্দর সুন্দর আইটেম করেছো তো, বাহ। পুরি, পুয়া, খাজা, মালপোয়া, সরভাজা এগুলো করেছো? কই কই এগুলো কই? করেছো? শুধু ফল এনেছে পুরি, আর পুয়া, মিষ্টি। খাজা, পায়েস, মালভোগ, রাজভোগ এগুলো নিয়ে এসেছো? গৌরী কদম্ব তিলিয়া। ক্ষীরের লাড়ু দেখে বটু কহে বারে বার, ক্ষীরের লাড়ু দেখিয়া বটু কহে বারে বার। আইসো সবে পূজা দেবে দেরি সহে না। আর এই শশবে পূজা দিবে দেরি সহে না। রাধারানী জানে যে বটু কিরকম, ব্রাহ্মণ মানুষ তো একটু লোভী মানুষ, তাই রাধারানী আগে থেকে সাজিয়ে রেখেছিল শুদ্ধ দিয়ে। হরে কৃষ্ণ। এই যে সখীবৃন্দ তো পূজার জিনিস ভালোই ভালো এনেছো, তাই না? কি কি এনেছে সখীরা? সিঁদুর, জবা ফুল, ধুতি, ধুতি, গামছা, গামছা, শাড়ি, শাড়ি, আলতা, স্নো, পাউডার, লিপস্টিক, চিরুনি এগুলো নিয়ে এসেছো? অনেক কিছু নিয়ে আসেনি। মেরিল। বাহ। দক্ষিণা নিয়ে আসেনি। আচ্ছা, পূজার দক্ষিণা, দক্ষিণাও কিন্তু দিতে হবে। নিয়ে এসছে। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, সখীবৃন্দরা সকলে পূজার দক্ষিণা নিয়ে এসেছে এবং যারা দূর দূরান্ত হতে এসেছেন সূর্য পূজার দক্ষিণা সকলকে দিতে হবে 500 টাকা করে। হরি বল, হরি বল। এবছরে যারা কম দেবে আগামীতে তাদেরকে আরো বেশি করে দিতে হবে। এই যে আমার দাদা আপনাদের দাঁড়ে যাচ্ছে, আপনারা সকলে সূর্য পূজার জন্য দান করবেন, তাই গৌর হরি বল।